বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর এবং দুঃখজনক কথা, পৃথিবীর বুকে যার যেমন ইনকাম অনুযায়ী বন্ধু কত রকমের সুস্বাদু খাবার তুমি খেতে পারো, কিন্তু তুমি যখন ইন্তেকাল করবে, তুমি যখন নেগেটিভ জালে বন্দী হয়ে যাবে, তখন এই পুরো স্বাধীনতা তোমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। যেমন নামাজ নামক এই জিকির যদি তুমি বন্ধ করে দাও ইচ্ছে করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার জন্য যে নিরাপত্তার চাদর দিয়েছে, আল্লাহ নিজেই সেই চাদরটা উঠিয়ে নিয়ে যায়, তুমি হয়ে যাও পুরো নিঃস্ব। ঠিক তেমনি আমি আপনাদেরকে বলি, বন্ধু আমার দিকে তাকান, আপনি ব্যর্থ হয়ে গেছেন, আপনি পাপী নগণ্য হিসাবে বিবেচিত হয়ে গেছেন। আলেমদের কথা পৃথিবীর বুকে আপনি গ্রহণ করেননি, নিজের পাওয়ার দেখে আধিপত্য বিস্তার করে আপনি চলাফেরা করেছেন। দুইটা খাবারের কথা আমি বলবো ভয়ঙ্কর। একটা হলো যখন এই পূর্ব শাসনলের গ্রামে এই মাটি যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ এখনই বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন গবেষক কোন মানুষ গবেষণা করে এই মাটির মধ্যে কোনোদিন কোন শস্য ফলাতে পারবে না। এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ করা, সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, একটা সরিষা পরিমাণ পেটের মধ্যে যাইতে দেরি সব কিছু লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। কেমন করে সহ্য করবা পূর্ব শাসনের মানুষ, সইতে পারবা না। কত বন্ধু তোমার পৃথিবীর বুকে কেউ তোমার ডাকে সাড়াও দিবে না, এবং তোমার ওরসের সন্তানেরা পর্যন্ত ফিরে তাকাবে না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিও কাজে লাগাইতে পারবে না যদি মালিকের আইন মতো যদি তুমি চলতে না পারো। একদিকে একটা খাবার হলো যে কোন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা খাবার অত্যন্ত নোংরা, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবারটা কি? নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। আওয়াজ তোলে বলেন না নাউযুবিল্লাহ। বুঝেন নাই? একটা জাহান্নামী পরে ছারখার হয়ে আল্লাহ তাআলা আবার বানাইছে, আরেকটা পরে পচে লিকুইড হয়ে গেছে, জুসের মতো হয়ে গেছে। এইটা তাকে খাইতে দেওয়া হবে রে। ও বন্ধু, কোন ধরনের কোন পিছলে যাওয়ার সুযোগ নাই। আরো জোরে বলে, এই যে খাবার খেতে দেওয়া হবে, মানুষ যখন অনেক পরিশ্রম করে শীত চলে গেলে গরম আসে, কাজের লোকগুলো বন্ধু পেরেশান হয়ে যায়। যখন টিউবওয়েল বা মোটর থেকে চাপ দিয়ে পানি টেনে দেয়, তার তৃপ্তি আসে না, সে সঙ্গে সঙ্গে বলবে আমাকে একটু আইস দাও, ঠান্ডা পানি দাও। বন্ধু, ফ্রিজিং করা পানি দিলে পরে যেটা হবে আর হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে তার ভিতরে একটা প্রশান্তি মিলে, কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর। তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, এত গরম রে, এই দুনিয়ার চুলার আগুন দিয়ে ফুটানো নয়, ওই আগুনটা এতটা ভয়ঙ্কর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন ওই আগুনটার পাওয়ারটা আমি বোঝাচ্ছি। আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তত্ত্ব করেছেন 1000 বছর, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ বলে না, এই আগুনের পাওয়ারে হবে না, আরো পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে, আরো 1000 বছর এটাকে তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কই এবারও হবে না, আরো 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো, আগুনটার রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো আগুন বরাদ্দ করা আছে রে, ও বন্ধু আগুনে পোড়ানো হবে। বলে একেবারে কম, একেবারে নরমাল সাদা যদি কাউকে দেওয়া হয়, তার পায়ে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আওয়াজ তোলে বলুন না নাউযুবিল্লাহ। এত দুঃখ, এত কষ্ট রে, ও বন্ধু সহ্য করতে পারবা না। দুঃখজনক হলেও বন্ধু সত্য, এই পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাওয়া যায়, হসপিটাল খুঁজে পাওয়া যায়, অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী থেকে হাওলাত বা কোনো কন্ডিশনে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? কোনো নয়, পৃথিবীতে বাঁচার কোনো রাস্তা নেই। আপনি মৃত্যুর মাধ্যমে আপনার একটা ফয়সালা বা অবসান হয়ে যায়, কিন্তু বন্ধু পরকাল বড় ভয়ঙ্কর। ও বন্ধু, দুটাই ভয়ঙ্কর। আল্লাহ জানিয়ে দিয়েছেন একবারে স্পষ্ট করে, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাই দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ুন, মানুষ চাইলে ওখান থেকে অদৃশ্য হতে পারবে না, চাইলে আপনারা এখান থেকে পালাইতেও পারবেন না।
কি বুঝতে পারলেন? বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ, চলতেই থাকবে এইভাবে জীবন। এগুলো আগে নিয়ে যাবে, কি হয়ে যাবে? ধারাবাহিকভাবে এটা চলতেই থাকবে। নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। নারী পুরুষ কি থাকবে? সব উলঙ্গ থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, নবী গো, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না? আয়েশা রে, ওই দিনটা এতটা ভয়ঙ্কর হবে, এতটা মারাত্মক হবে, কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ